ঢাকার খুব কাছাকাছি আনাগোনা এখন বিষধর সাপ রাসেলস ভাইপারের। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। দেশের ২৭ জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার, যেটি বাংলাদেশে চন্দ্রবোরা নামেও পরিচিত। প্যাট্রিক রাসেল নামের একজন ব্যক্তির নামানুসারে এই সাপের ইংরেজি নামকরণটি করা হয়েছিল, যিনি ১৭৯৬ সালে তার একটি বই অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টসে এই সাপটি সম্পর্কে লিখেছিলেন। এটি মূলত ভারতীয় উপমহাদেশে অনেক বেশি পাওয়া যায়, ফলে এটিকে উপমহাদেশীয় বা আঞ্চলিক প্রজাতিও বলা চলে। বিষধর এই সাপটি মাঝে কয়েক বছর খুব কমই দেখা গেছে, এমনকি ২০০৫ থেকে ১০ সালের দিকে বাংলাদেশ থেকে এই প্রজাতিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে গত কয়েক বছর ধরে এর বিচরণ আবার বাড়ছে, আবার সাপটি এর স্বাভাবিক চরিত্রও বদলাচ্ছে। সম্প্রতি গত মে মাসে রাসেলস ভাইপারের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী মারা যান। গত এক মাসে রাজশাহীর চারঘাট, গোদাগাড়ি, চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে রাসেলস ভাইপারের। গত ৩ মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত পক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন এই সাপের দংশনে। তাই বিষধর এই সাপটিকে ঘিরে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ২০টি রাসেলস ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে করা গবেষণাটি জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটিতে প্রকাশিত হয়। সে সময় ওই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৭টি জেলাতেই রাসেলস ভাইপারের উপস্থিতি রয়েছে। ওই গবেষণায় আরও উঠে আসে যে এই প্রজাতির সাপের সবচাইতে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে আরও অনেক এলাকাতেই এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশে কয়েক বছর ধরে রাসেলস ভাইপারের বিচরণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের সরীসৃপ সংক্রান্ত বিশেষজ্ঞ বলেন, রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল। এটি মূলত শুষ্ক জায়গার সাপ। বরেন্দ্র অঞ্চলে একসময় ফসলি মাঠে ইঁদুর খাওয়ার জন্য এর আনাগোনা বেশি ছিল, তবে এখন সেসব এলাকায় অন্য সময়েও ফসল হচ্ছে, ইঁদুর বাড়ছে। তাই সাপের জন্য তৈরি হয়েছে নিরাপদ পরিবেশ, খাদ্য নিশ্চয়তা করছে নির্বিঘ্নে বংশবৃদ্ধি। এই প্রাকৃতিক চক্রে রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি আরও বলেন, প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে রাসেলস ভাইপারের। ফলে শুষ্ক অঞ্চল থেকে কচুরিপানার মতো যে কোনো ভাসমান কিছুর সঙ্গে ভেসে এটি নদীর ভাটির দিকে চলে যেতে পারছে। মূলত পদ্মা অববাহিকা ধরে এর সংখ্যা বাড়লেও দক্ষিণাঞ্চলের অনেক জেলায় রাসেলস ভাইপারের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। হাতিয়া এবং ভোলায়ও এই সাপ দেখা গেছে। অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে জোয়ার ও কচুরিপানায় ভেসে পদ্মার অববাহিকা চলে আসছে এই সাপ। বিশেষজ্ঞরা বলছেন সাপের এখন প্রজননকাল চলছে, তাই দেখাও যাচ্ছে বেশি। তবে রাসেলস ভাইপারের অভিযোজন ক্ষমতাও বেড়েছে। আসন্ন বর্ষাকালে পদ্মার অববাহিকা ধরে সাপের যাতায়াত আরও সহজ হবে, তাই সামনে রাসেলস ভাইপারের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অমূলক নয়। রাসেলস ভাইপারের প্রজননকাল বছরের যে কোনো সময়ই, তবে মে থেকে পরের ৩ মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। সাপটি এখন পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে, দেশে প্রায় ১০৪ প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে ৩০ প্রজাতির সাপ বিষধর। সবচাইতে বিষধর হলো রাসেলস ভাইপার। সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দেয়, তাই দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বাড়ে। এই সাপ সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বাস করে। এই সাপ যেহেতু ডিম না দিয়ে সন্তান প্রসব করে, ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। ডিম দিলে অন্যান্য সাপ বা প্রাণীরা সেই ডিম নষ্ট করে ফেলার সম্ভাবনা থাকে, কিন্তু সরাসরি বাচ্চা প্রসব করায় এই সাপের বংশবৃদ্ধি বেশ দ্রুত গতিতে হতে থাকে। অন্যান্য সাপ ছোবল দিলেও ঘটনাস্থল থেকে খুব দ্রুত সরে পড়ে, কিন্তু সেদিক থেকে এই সাপ বেশ ভিন্ন রকমের আচরণ করে। যেমন এই সাপের প্রধান খাদ্য ইঁদুর। ইঁদুরকে কামড়ানোর পরও এটি শিকারকে ছেড়ে দেয়। যন্ত্রণায় যখন ইঁদুরটি পালিয়ে গর্তে চলে যায়, সাপটি তখন তার পিছু নেয় এবং গর্তে থাকা সব ইঁদুরকেই তার লক্ষ্যবস্তুতে পরিণত করে। এই সাপটি খুবই বিষাক্ত। পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপগুলোর মধ্যেও এটি ৫ম স্থানে রয়েছে, তাই একে মোটেও অবহেলা করা ঠিক হবে না। ১ সেকেন্ডেরও ১৬ ভাগের ১ ভাগ সময়ের মধ্যে এটি ছোবল দিতে পারে, তাই সচেতনতাই পারে এই সাপ থেকে রক্ষা করতে। গত মাসে একদিনের ব্যবধানে রাজশাহীতে রাসেলস ভাইপারের কামড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ২ জন মারা যান। এই ঘটনায় আতঙ্ক দেখা দেয়। তাছাড়া ধান কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর পর ধান কাটা শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, এটি শুষ্ক বা ফসলি জমিতে থাকতে বেশি পছন্দ করে, তাই কৃষকদেরকে বুট পরে মাঠে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।